আমি সব বলবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমি কলকাতার মিলন। আজকে আপনাদেরকে ভারতের বাজারে কোন জিনিসের কি দাম রয়েছে, চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন আপনারা কথায় কথায় বলেন যে রয়েছে, পেঁপে রয়েছে, ওলকপি যে সমস্ত নারিয়াল হিসাবে পিস হিসাবে শ হিসাবে বিক্রি হয়। সুপার লঙ্কা নিয়ে এসছো, একদম পাহাড়ের মতো লাগছে। কত করে? তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, চারিদিকে প্রচুর জল। তো বন্ধুরা, আমি সকাল সকাল সবজি বাজারে আপনাদেরকে নিয়ে এসেছি। বাজারে একদম নতুন ফ্রেশ আলু চলে আসছে। তো আপনাদেরকে দেখাবো কোন আলুর কি দাম, এবং লাল টমেটো, পেঁয়াজ, গাজর, রসুন, ক্যাপসিকাম, আমলকি, এই যে পুরনো আলু রয়েছে, সব কিছুর দাম আপনাদেরকে জানাবো। দেখুন এই পাশটায়। কাকা কেমন আছো? ভালো আছো? বাজার করছো? ঠিক আছে। এদিকে হেভি কোয়ালিটির পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে। দাদা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। এই বিনস কি দামে যাচ্ছে? বিনস এখন চলতে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আর তোমার পেঁয়াজ? ক্যামেরা বন্ধ হয়ে গেছে না, ক্যামেরা চলছে, তুমি বলো। পেঁয়াজ? পেঁয়াজ এরিয়া 70 টাকা কিলো। 70 টাকা কিলো। ক্যাপসিকাম? ক্যাপসিকাম 100 টাকা কিলো। 100 টাকা কিলো। একটু বাজার ঊর্ধ্বগতি রয়েছে, তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, চারিদিকে প্রচুর জল, যে কারণে বাজারে, কারণ সবজি বাজারে না আসলে তো বিক্রি করতে পারবে না মানুষ, সেইটাই, চাষিরা না করতে পারলে হবে কিভাবে। তো দেখুন বন্ধুরা, এই পেঁয়াজটা কি দাম আছে দাদা? ওই পেঁয়াজটা 60 টাকা কিলো। 60 টাকা কিলো। এদিকে লাল টমেটো রয়েছে, ফ্রেশ কোয়ালিটির লাল টমেটো। লাল টমেটো কি দাম আছে? 50 টাকা। 50 টাকা। দাদা এই নতুন নতুন আলুগুলো? নতুন আলু 50 টাকা। 50 টাকা কিলো। আমলকি কি দর আছে? এটা আছে তোমার 40 টাকা, 45 টাকা, 50 টাকা, যার কাছে যাবে। আচ্ছা, যেমন মানে অনেকে তো 100 গ্রামও নেয়। ওই 100 গ্রাম নিলে 50 টাকা কিলো। আর একটু বেশি নিলে কম, 40 টাকা কিলো। কম 40 টাকা কিলো। তো দেখুন বন্ধুরা, আপনি কোয়ান্টিটি হিসাবে কম বেশি দাম পাবেন। ঠিক আছে দাদা, আবার আসবো। হ্যাঁ, ভালো থাকবেন। তো চলুন বন্ধুরা, আমরা সবজির কি দাম রয়েছে, মাছের কি দাম রয়েছে, সমস্ত কিছু আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো দেখুন, এই যে মাসি সবজি নিয়ে বসে রয়েছে। আজকে বাজার একটু ফাঁকা, কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, যে কারণে বৃষ্টির জন্য একটু বাজার ফাঁকা। কাকা কেমন আছো? ভালো আছো? ভালো আছি কাকা। কচু এটা কি দামে যাচ্ছে? 20 টাকা কিলো। 20 টাকা কিলো। আর তোমার এই মূলো? 30 টাকা কিলো। 30 টাকা কিলো। আর তোমার এই বেগুন? বেগুন 520 টাকা। 520 টাকা। আর এগুলো তো বোধহয় ভাগা হিসেবে বিক্রি করছো? আচ্ছা, এই ভাগের দাম কত? এই ভাগের দাম 20 টাকা। 20 টাকা। এই ভাগে? ও ভাগে 10। 10। তো লাউ কুড়ি। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি। দেখুন, আমার বাংলাদেশি কিছু ভাইয়েরা, আপনারা আমার এই কথার উত্তরটা দিবেন। আমি আজকে অনেক দিন ধরে ভিডিও বানাই। কেউ কেউ বলেন আমি আপনাদের জন্য বাজে ভিডিও বানাই, খারাপ ভিডিও বানাই। দেখুন, আপনাদের যে এই যে সংখ্যালঘুদের পরে আপনারা যা অত্যাচার করেন, আপনারা ছিলেন ভালো, খাচ্ছিলেন ভালো, করছিলেন ভালো, সব কিছুই এভরিথিং ঠিক ছিল। অবশ্যই অবশ্যই। আজকে হাসিনার কি অবদান আপনারা সবাই জানেন। পাকিস্তান বানাতে চান, বাংলাদেশকে বানান, কিন্তু সেটা তো সম্ভব না। বাংলাদেশ তো হিন্দুদের, সনাতনীদের বাংলাদেশ, তাই না কাকা? বাংলাদেশ হচ্ছে সনাতন ধর্মের দেশ। হ্যাঁ, স্বাধীন বাংলা ওটাই কোনো ছিল না। ওটা বাংলাদেশটা মুসলমান ছিল পাকিস্তান করতে, পাকিস্তান নয়, ওটা বাংলাদেশ। হ্যাঁ, ওটা হিন্দুদের, যারাই আইসে এই দেশে পূর্ববাংলার থেকে ছেড়ে বাংলা ভারতে, তাদের বাপ দাদার সম্পত্তির পরে তোমরা আসো। ওরা আছে, যারা বাংলাদেশি মুসলিম রয়েছে, মুসলিম তোমরা রয়েছো, কিন্তু তোমরা হিন্দুদের পরে যে অত্যাচার করো, হ্যাঁ, বাংলাদেশের যে সম্পদ, সে সম্পদটা হিন্দুদের পরে তোমরা বসে আছো। আমাদের পূর্বপুরুষের সম্পদ ওরা ভোগ করছে, সম্পত্তির পরে তোমরা আছো। তোমরা এই সমস্ত করো, তোমরা যে শেখ হাসিনাও মুসলমান না, ওরা যে আমাদের থেকে থেকে বলে যে ভারত চলে যেতে, যে আমাদের যারা সংখ্যালঘু রয়েছে, আমাদের সনাতনী ভাই বা হিন্দু যারা রয়েছে, বাংলাদেশ যাবে কেন, বাংলাদেশ ছাড়বে কেন? বাংলাদেশ হচ্ছে সবার জন্য। বাংলাদেশ তোমরাও যদি থাকতে ইচ্ছা, তুমিও থাকবা, তুমি সঠিকভাবে থাকবা। হ্যাঁ, কিন্তু তুমি হিন্দুদের তাড়ানোর কে? সেটাই তো, ওরা থেকে থেকে এই কথাটা কেন বলে? কেন করো তোমরা? হিন্দুদের তাড়ানোর মধ্যে তোমরা থাকো কেন? তোমার কাস্টমার এসছে কাকা।
দাদা কেমন হ্যাঁ আছো? দাদা, ভালো আছো? ভালোই আছি, কিন্তু হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশেতে এত অন্যায় অত্যাচার করতেছে না, আমার শুনে শুনে খুবই খারাপ সত্যি আমারও খুব কষ্ট লাগে। মানে এদের সমস্যাটা কি আমি তো আমাদের বুঝলাম ওখানে না। ছিল সবকিছুই রেখে চলে আসা লাগবে, এরকম শালাদের অত্যাচার আমাদের তো পূর্বপুরুষ ওখানকার। এখনো আছে। আর সত্যি কথা কি জানো দাদা, আমি ওই বাংলাদেশি নাটক খুব ভালো দেখি, ওই যে মোশাররফ করিম হ্যাঁ, জানছেন মোশাররফ ওকে? করিম তো এখানে আমি কিন্তু আসে। ওর একজন মানে প্রিয় ভক্ত বলতে পারবো। আমার সিনা লাউ 15 10 দাও 10 টাকা দাও 10 টাকা দাদা। দোকানে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সে তোমার দোকানে কাস্টমার ভিতরে- দাঁড়িয়ে রয়েছে দাদা। হ্যাঁ হ্যাঁ থাক এই কত করে এটা? 520 টাকা 10 টাকা 520 টাকা। 15 এগুলো কি ভাগা হিসেবে বিক্রি করছো? হ্যাঁ, এই যে সিম এগুলো সব 10 10। এই যে এটা কত? এগুলো 20 টাকা সব 20 লাউটা টাকা। 10 টাকা 3 বান্ডিল 20 টাকা, লাউটা 10 টাকা। দেখুন আর সব হচ্ছে ভাগা 10 হিসাবে। 10 ভারতের বাজারে সবকটা 20 সবকটা 20 টাকা। দেখুন লঙ্কা সুন্দর এগুলো 5 লঙ্কা, টাকা সব 5 টাকা 5 টাকা। নমস্কার বন্ধুরা, আমি কলকাতার মিলন। আজকে আপনাদেরকে ভারতের বাজারে কোন জিনিসের কি দাম রয়েছে, চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো আপনাদেরকে জানাবো এবং এই চাল বিক্রেতা কাকার সঙ্গে কথা বলবো। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে কি চলছে এবং ভারতের ক্রেতাদের বাংলাদেশের যে ঘটনাগুলো রয়েছে, যেমন আপনারা কথায় কথায় বলেন যে ভারত যেতে বাংলাদেশের মানুষ ভারত কেন আসবে, এই কথাটার উত্তর আপনাদেরকে আমাকে দিতে হবে। বাংলাদেশে যারা হিন্দুরা, যারা সনাতনীরা রয়েছে, এরা তো বাংলাদেশেরই মানুষ, তারা কেন ভারত যাবে? আপনারা মুসলমান যারা রয়েছেন, মুসলিম যারা রয়েছেন, বিগত আগেও বলেছেন পাকিস্তান আপনাদের, সেখানে গিয়ে আপনারা থাকেন, বাঙালিরা কেন ভারতে আসবে? এই বিষয়টা তো আমি সঠিক বুঝতে পারলাম না। এই যে আপনারা সংখ্যালঘুদের উপরে যে অত্যাচারগুলো করেন, কালকেও একটা ঘটনা ঘটেছে, আমি সব বলবো এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সঙ্গে আমার অনেক কথা রয়েছে। কাকা কেমন আছো? আছি আমার মোটামুটি। ভালো আছো? চাল আজকে কি দামে কোনটা যাচ্ছে? এটা কি চাল আছে? আজকের মিনিকেট আমাদের নিচে আছে 48 টাকা থেকে 50 টাকা। 48 টাকা থেকে 50 টাকা, মানে 50 টাকা হচ্ছে সবচাইতে ভালো চাল। ভালোটা। ভালো চাল কোনটা আছে? এই যে এইটা হচ্ছে সবচাইতে ভালো চাল, 50 টাকা। তারপরে কোনটা আছে কাকা? তারপরে এই যে 48, 48, এই যে এইটা আছে 49, 49, এইটা আছে 52 টাকা, এটা 52 টাকা। দেখো তোমাদের আমরা চাল ডাল সব কিছুই পাঠাই, তোমরা যেগুলো করো, এই যে বিশেষ করে হিন্দুদের পরে যে অত্যাচারগুলো হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট, একটি লাইক করে আমার সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা মাছ বাজার এবং অন্য অন্য সবজি কি দাম রয়েছে সেগুলো জানবো। প্রতিনিয়ত আমি এই বাজারঘাটের ভিডিও আপনাদের সঙ্গে দেখিয়ে থাকি। তো বলুন, চলুন ভারতের ক্রেতারা বাংলাদেশের কিছু পাগল ছাগল নিয়ে কি বলে সেগুলো আজকে আপনাদেরকে শোনাবো। চলুন।